আমরা আজকে কথা শুনব পবিত্র কোরআনের সূরা কাহফ থেকে। সূরা কাহফের 160 নম্বর আয়াত থেকে। এখানে সুন্দর একটি ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঘটনাটি হচ্ছে হযরত মূসা নবী এবং হযরত খাজির আলাইহিস সালাম। আমরা যে নামটি জানি খিজির, নামটি খিজির নয়, নামটি হচ্ছে খাজির। নাম শুনেছেন না আগে? মূসা নবীর নাম শুনেছেন সবাই? তাকে ঘিরে অনেক ঘটনা কোরআনে ধারাবাহিকভাবে এত পুঙ্খানুপুঙ্খ সকল ছোট্ট ছোট্ট বিষয় ধারাবাহিকভাবে মাত্র কয়েকটি আলোচনা কোরআনে স্থান পেয়েছে। তার ভিতরে হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের ঘটনা, হযরত ইউসুফ জুলেখার ঘটনা, সূরা কাহফে আসহাবে কাহফের একটি ঘটনা, আর এই একটি ঘটনা ধারাবাহিকভাবে কোরআনে আলোচনা করেছেন। তো এই ঘটনাটি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম একদিন এমনভাবে ওয়াজ করছেন মানুষের সামনে। তো ওয়াজ করাকালীন হঠাৎ একজন ব্যক্তি দাঁড়িয়ে তাকে প্রশ্ন করছে, ইয়া নবিয়্যুল্লাহ মান আ'লামু ফিল আরদ, বর্তমান দুনিয়ার ভিতরে সব থেকে জ্ঞানী ব্যক্তি কে? স্বাভাবিকভাবে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ফাকালা আনা, আমি সব থেকে জ্ঞানী ব্যক্তি। তার কথার ভিতর যুক্তি ছিল, কারণ যে জামানায় যে নবী থাকে ওই নবীর কাছে আসে ওহী, আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়, ওহীর জ্ঞান থাকে তার ভিতরে। এজন্য যে জামানায় যে নবী থাকে ওই জামানায় সব থেকে জ্ঞানী ব্যক্তি ওই নবী থাকে, তার থেকে জ্ঞানী আর কেউ থাকে না। কিন্তু আল্লাহ তাআলার এই উত্তরটা যথাযথভাবে পছন্দ হয় নাই, যে ডিরেক্টলি বলে দিয়েছে আমি জ্ঞানী, এটা পছন্দ হয় নাই। আমির ভিতরে বেশ ঝামেলা আছে। আমি সব বুঝি, আমি সব পারি, আমি সব কিছু, এর ভিতরে বেশ ঝামেলায় আছে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, মূসা তুমি সব থেকে জ্ঞানী নয়, তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কে আমার থেকে জ্ঞানী ব্যক্তি? আমি তার কাছে যেতে চাই, তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা মাজমাআল বাহরাইন, তোমার থেকে একজন জ্ঞানী ব্যক্তি আছে, সে পানির ভিতরে বসবাস করে। কোথায়? পানির ভিতরে। তার নাম হচ্ছে খাজির। তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে তাহলে আমি কিভাবে তার সাক্ষাৎ পাব, কিভাবে তার কাছে যাব? আল্লাহ তাআলা তাকে বলে দিলেন, ইযহাব ইলা মাজমাআল বাহরাইন, তুমি ওই ব্যক্তি আছে দুই সমুদ্রের সংযোগ স্থানে সেখানে বসে আছে, তার কাছে তোমাকে যেতে হবে। তো যাব কিভাবে? আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিলেন, সর্বপ্রথম একটি মাছ
একটু বড় ধরনের একটি মাছ ফ্রাই করবে, ভাজি করবে। ভাজি করে একটি ঝুড়ির ভিতরে নিয়ে তুমি এই নদীর পাশ দিয়ে রওনা করবে, হাঁটা শুরু করবে। ওই ভাজি মাছটি তোমার যখন ক্ষুধা লাগবে তখন খেতে পারবে। তবে ওই ভাজি মাছটি দেখবে এক সময় তুমি হাঁটতে হাঁটতে নাই হয়ে যাবে, ওই মাছটি জীবিত হয়ে সমুদ্রের ভিতরে চলে যাবে। মাছ খেয়ে ফেলবে, তারপরেও সমস্যা হবে না, মাছের কাঁটাটা থাকলেই সে পরিপূর্ণ জীবিত হয়ে যাবে। তো এই অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম নিয়াত করলেন যে আমি যাব। যখন যাওয়ার সরঞ্জাম গোছাচ্ছেন তখন তার একজন অনুসারী ইউশা ইবনে নুন, এ ব্যক্তিও পরবর্তীতে নবী হয়েছেন, কিন্তু তখন তার একজন অনুসারী ছিল, নবী ছিল না। সে হযরত মুসা আলাইহিস সালামকে ধরেছে, আমি আপনার সঙ্গে যাব। মুসা বলছে, না, তোমাকে নেব না, আমি একাই যাব। পরবর্তীতে অনেক ওজোর আপত্তি, আপনি যা বলেন না কেন, আপনি যতই ঝগড়াঝাটি করেন, যতই রাগ করেন। মুসা নবী ছিল অত্যন্ত রাগী মানুষ, সব থেকে রাগী নবী। একটু কিছু করলে আর ছাড় দিত না, সাথে সাথে ধরে বসত। তারপরে ঈসা ইবনে নুন বলল, আমি যাব আপনার সঙ্গে। ঠিক আছে, দুজনে রওনা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, সূরা কাহফের 60 নম্বর আয়াত, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আমি রওনা শুরু করলাম ওই জ্ঞানী ব্যক্তির উদ্দেশ্যে, সমুদ্রের দুই স্থলের সংযোগ স্থলে না যাওয়া পর্যন্ত আমি থামব না, প্রয়োজনে আমি যুগ যুগ ধরে হাঁটতে থাকব। তারপরেও আমাকে ওই জ্ঞানী ব্যক্তিকে বের করতে হবে, তার কাছ থেকে আমার এলেম শিখতেই হবে। তারা হাঁটতে শুরু করল। দীর্ঘ পথ হাঁটার পরে তারা একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন মনে করল। তারা তখন কিছুক্ষণ বিশ্রাম নিল, কিন্তু যখন হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গিয়েছিলেন, হযরত ঈসা ইবনে নুন সজাগ ছিলেন। ঠিক এমন অবস্থায় ওই মাছটি ঝোড়ের ভিতরে থেকে জীবিত হয়ে বের হয়ে সমুদ্রের ভিতরে নেমে চলে গিয়েছিল। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠেছেন হযরত মুসা আলাইহিস সালাম, ওঠার পরে আবার রওনা শুরু করেছেন। শুরু করার পর ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। হযরত মুসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পর ক্ষুধার্ত হয়ে গিয়েছে, আবার ক্ষুধা লেগেছে। তখন হযরত ঈসা ইবনে নুনকে বললেন যে আমাদের নাস্তা নিয়ে আসো, আমাদের খাবার প্রয়োজন। তখন ঈসা ইবনে নুন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছটি তো আমাদের ঝুড়ির ভিতরে নাই, মাছটি তো ফিল বাহরি সারাবা। মাছটি আমরা যখন ওই একটি পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম, আপনি ঘুমিয়েছিলেন, ঠিক তখনই ফিল বাহরি সারাবা, মাছটি একটি পথ নিজে তৈরি করে সমুদ্রের ভিতরে ঢুকে গিয়েছিল। পরবর্তীতে আপনাকে বলতে আমি ভুলে গিয়েছি।
فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا আপনাকে আমি বলতে চেয়েছিলাম আপনি ঘুম থেকে উঠলে, কিন্তু আমি ভুলে গিয়েছি। এটা আমার দোষ নয়। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, বরং শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। কে ভুলিয়ে দিয়েছে? শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, তখন বর্ণনা করছেন যে আমি দেখলাম মাছটি আশ্চর্যজনকভাবে হঠাৎ জীবিত হয়ে গেল, জীবিত হয়ে সমুদ্রের ভিতরে দৌড় দিল। যে স্থান দিয়ে গেল সমুদ্রের ওই যেখান থেকে ঢুকেছে ওইখান থেকে সুড়ঙ্গ হয়ে গিয়েছে, পানি ফাঁক হয়েছে, পানি পরবর্তীতে আর মেশে নাই, এমন অবস্থায় রয়েছে। আপনার সামনে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমি বলে গিয়েছি। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। আরে বেটা, আমরা তো ওই স্থানেরই অনুসন্ধান করছি, যে স্থানে মাছ যাবে ওইটাই হবে আমাদের গন্তব্যস্থল, তো তুমি আমাকে কেন বলো নাই? قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। তখন হযরত মূসা আলাইহিস সালাম তাদের পদচিহ্ন ধরে পিছনের দিকে আবার রওনা শুরু করলেন। একদিন এক রাত অতিবাহিত হয়ে গিয়েছে, এত দূর চলে গিয়েছে অতিক্রম করে। সেই মাছ যেখানে চলে গিয়েছিল সেখান থেকে এত দূর, একদিন এক রাতের পথ বেশি চলে গিয়েছে। সেখান থেকে আবার রিটার্ন ব্যাক আসছে। আস্তে আস্তে ঠিক ওই স্থানে পৌঁছে গিয়েছে। ওই রাস্তা ধরে পানির ভিতরে গিয়ে দেখে আল্লাহর নবী হযরত খাজির আলাইহিস সালাম তিনি চাদর মুড়ি দিয়ে বসে আছেন। হযরত মূসা আলাইহিস সালাম তাকে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর তিনি চাদর উঠালেন না, চাদর মুড়ি দেওয়া অবস্থায় সালামের জবাব দিলেন। কে জবাব দিলেন? কে? খাজির আলাইহিস সালাম দিয়ে বলছে, তুমি কে? হযরত মূসা বলছে, আমি মূসা। কোন মূসা? বনি ইসরাইলের মূসা। জি, আমি বনি ইসরাইলের মূসা। তো কি হয়েছে? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আপনাকে বিশেষ কিছু জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, বিশেষ জ্ঞানের অধিকারী করেছেন। তো আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছেন আপনি আমাকে সেই জ্ঞান শিক্ষা দিবেন, এই শর্তে, এই জন্য আমি আপনার কাছে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে কয়েকদিন থাকব। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে কয়েকদিন থাকব, আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য। হযরত খাজির আলাইহিস সালাম বলছেন, قال إنك لن تستطيع معي صبرا। না, তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না, ধৈর্য কুলাবে না। কারণ ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, তোমার জ্ঞান একরকম, আমার জ্ঞান আর এক রকম। ধৈর্য ধরতে পারবে না এজন্য যে আমার সাথে যতক্ষণ থাকবে আমি কিছু কর্মকাণ্ড করব, সেগুলো তোমার কাছে ভালো লাগবে না, তোমার কাছে অন্যায় মনে হবে, অথচ আমি দেখব এটা সঠিক।
তখন তোমার আর ধৈর্য কুলাবে না, এজন্য তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি ধৈর্য পারবে না। তখন হযরত মূসা আলাইহিস সালাম আরও কাকুতি মিনতি করে বলছেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আ'সি লাকা আমরা। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি কখনো আপনার কোনো কর্মকাণ্ডে প্রশ্ন করব না, আপনার কোনো কথার অবাধ্য হব না। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। আমি আপনার অবাধ্য হব না, আপনি যা বলবেন আমি সেটা শুনব, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীল হব। অনেক কাকুতি মিনতি করার পরে তারপর রাজি হয়েছে। হযরত খাজির আলাইহিস সালাম বলছেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি, ইটস ওকে, ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে থাকতে পারবে, বাট কিছু শর্ত আছে। এই শর্ত মেনটেন করে যদি মেনটেন করতে পারো তাহলে থাকতে পারবে। শর্ত কি? শর্ত হচ্ছে ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। শর্ত হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কর্মকাণ্ডের ব্যাপারে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না আমাকে, যে কেন এটা করলেন, কেন হলো এটা, এ ধরনের কোনো প্রশ্ন করতে পারবে না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত ওই বিষয় আমি তোমাকে অবগত না করব ততক্ষণ পর্যন্ত তুমি জানতে চাইবে না আমার কাছে, কিছু বলতে পারবে না তুমি আমাকে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে হুজুর, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। এই শর্তে রাজি হলো। রাজি হয়ে এখন সফরে বের হবে। হযরত খাজির আলাইহিস সালাম সফরে বের হওয়ার সময় মূসা নবীকে সাথে নিল, ওই শর্তে যে খাজির আলাইহিস সালামের কোনো কর্মকাণ্ডের ব্যাপারে কোনো প্রশ্ন তিনি করতে পারবে না। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা। ফানতালাকা, উভয়ে যাত্রা শুরু করলো। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা। যাত্রা শুরু করতে করতে কিছু দূর যাওয়ার পরে একটি নদী বাঁধল। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, একটি নদী বাঁধল। নদী বাঁধার পরে ওই নদী পার হতে হবে, তো একটি নৌকা পালো, নৌকায় উঠল। ওঠার পরে নৌকায় আরো আরোহী আছে, আরো যাত্রী আছে। নৌকায় উঠে যখন নদীর এক পাশ থেকে অন্য পাশে চলে গেল, তখন নৌকা থেকে নামার আগে হযরত খাজির আলাইহিস সালাম তার হাতে কি লাঠি না যাই হোক কিছু ছিল, এভাবে স্পষ্টভাবে বলা হয় নাই, বলা হয়েছে যে ফুটো করে দিল। সে নৌকাটি ঘাই দিয়ে ফুটা করে দিল, ডুবিয়ে দিল। قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম আর চুপ থাকতে পারলেন না, বললেন, আপনি কেমন কাজটা করলেন? তারা আমাদেরকে উপকার করলো, হ্যাঁ, আবার ওই নৌকায় উঠার পরে যে ভাড়া হয়েছিল সেটা নেয় নাই, তাদেরকে মহাব্বত করেছে, আলেম মানুষ, তাদের কাছ থেকে ভাড়া নেয় নাই। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি কেমন কাজটা করলেন? তারা আমাদেরকে উপকার করলো, আমাদেরকে নদী পার করে দিল, আমাদের কাছ থেকে ভাড়াও নিল না, আমাদেরকে মহাব্বত করলো, আর তাদের নৌকাটায় আপনি ডুবিয়ে দিলেন। আপনি কি আরোহীদেরকে, যাত্রীদেরকে যারা ছিল তাদেরকে নিমজ্জিত করতে চেয়েছেন? তাদেরকে ডুবিয়ে দিতে চেয়েছেন? লাকাদ জিতা শাইআন ইমরা, না, আপনি এটা খুব বড় একটা অন্যায় কাজ করে ফেলেছেন।
মুসা নবী হচ্ছে রাগী মানুষ, আর নবী মানুষ কোনো অন্যায় দেখতে পারতো না। হযরত খাজির আলাইহিস সালাম ধরে বলছে, ক্বালা আলাম আকুল লাকা ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি বলেছিলাম না তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? তখন মুসা নবী বলছে, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না, আমার ব্যাপারে অত্যন্ত কঠোরতা অবলম্বন করবেন না, আমি আর আপনাকে প্রশ্ন করব না, ঠিক আছে আপনি যা করেছেন ঠিক আছে। আসলে তো বাহ্যিক দৃষ্টি থেকে এটা অপরাধ, অপরাধ কি না? কিন্তু তার দৃষ্টিতে এটা অপরাধ না, সে যা করছে আল্লাহর নির্দেশেই করছে, এর ভিতরে বড় কারণ নিহিত রয়েছে, সে কারণ তো মুসা নবী জানে না। এ হচ্ছে জ্ঞানের ফারাক, আল্লাহ তাআলা বোঝানোর জন্য। স্বাভাবিকভাবে যে কেউ বলবে যে এটা তো অন্যায় করেছে, এটা ভালো হয় নাই। তখন হযরত মুসা আলাইহিস সালাম আবার কাকুতি মিনতি করার পর আবার রওনা হয়েছে। ফানতালাকা, আবার রওনা হয়েছে, আবার যাত্রা শুরু করেছে। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা। দুজনে হাঁটছে, হাঁটতে হাঁটতে ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু, হাত্তা ইযা লাকিয়া গুলামান, ছোট্ট একটি বাচ্চার সাথে সাক্ষাৎ হলো, ছোট্ট একটি বাচ্চাকে পেল। পাওয়ার পরে সাথে সাথে খাজির আলাইহিস সালাম ফাকাতালাহু, এই বাচ্চাটাকে হত্যা করল, মাথায় আঘাত করে সাথে সাথে তাকে মেরে ফেলল। মুসা আলাইহিস সালাম তো আবার সহ্য করতে পারলেন না, বললেন লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি কেমন কাজটি করলেন? নিষ্পাপ মাসুম একটি বাচ্চা, কোনো অপরাধ ছাড়া তাকে আপনি হত্যা করলেন, না না এটা আপনি ভালো করেন নাই। লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি গুরুতর একটা অন্যায় করে ফেলেছেন, এটা আসলে উচিত হয় না আপনার। আবার খাজির আলাইহিস সালাম, কি ব্যাপার, আমি তো বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না, তুমি আবার কথা বললে। আবার হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, খাজির আলাইহিস সালাম বলছেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি তো পূর্বেই তোমাকে বলেছিলাম যে তুমি ধৈর্য ধরতে পারবে না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার ভুল হয়েছে, আমি আর প্রশ্ন করব না, তৃতীয়বার যদি কোনো প্রশ্ন করি তখন আপনি আমাকে আপনার সঙ্গে আর রাখবেন না, পৃথক করে দেবেন। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, তখন আমার ওজর আপত্তি সকল, আমার ওজর আপত্তিগুলো তখন চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলবে, তখন আমাকে আর কাছে রাখা লাগবে না। এই শর্তে আবার রাজি হলেন, রাজি হয়ে আবার যাত্রা শুরু করলেন। ফানতালাকা, আবার উভয় যাত্রা শুরু করলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। আবার দুজনে যাত্রা শুরু করতে করতে দীর্ঘ পথ যাওয়ার পরে একটি জনপদের কাছে পৌঁছেছে। যখন পৌঁছেছে তখন উভয়ে ক্ষুধার্ত, অনেক ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগার পর ওই জনপদের অধিবাসীদের কাছে খাবার প্রার্থনা করেছে, খাবার চেয়েছে দুজনে, কেউ তাদেরকে খাবার দেয় নাই, সকলে তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করেছে। তো খাবার পায় নাই, ক্ষুধার্ত পেট নিয়ে ফিরে আসছে, তাদের কাছ থেকে যাদের কাছে খাবার চাইতে গিয়েছিল তাদের কাছ থেকে ফিরে আসছে। এমন অবস্থায় একটি প্রাচীর, একটি দেয়াল কাত হয়ে আছে, পড়ে যাবে যাবে অবস্থা। তখন হযরত খাজির আলাইহিস সালাম ওটাকে মেরামত করতে শুরু করলেন, ওটাকে উঠানোর জন্য চেষ্টা করলেন এবং দাঁড় করিয়ে দিলেন, উঠিয়ে দিলেন মুসা নবীকে সাথে নিয়ে।
তখন মুসা নবী আবার বলে বসলেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। এই জনপদের অধিবাসী এত কিপটামি করলো আমাদের সাথে, আমাদেরকে একটু খাবার দিল না, আর তাদের কাজ আপনি বিনা পারিশ্রম নিয়ে আপনি খালি খালি কাজটা করে দিলেন। আপনি তো চাইলে কিছু পারিশ্রমিক নিতে পারতেন, কিছু টাকা নিতে পারতেন বিনিময় হিসেবে, সেটা নিয়ে আমরা দোকানে গিয়ে খাবার কিনে খেতে পারতাম। এবার আর কঠিন ভাষায় কিছু বলে নাই, স্বাভাবিকভাবে বলছে যে ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি তো ইচ্ছা করলে কিছু অর্থ নিতে পারতেন, টাকা নিতে পারতেন। খাদির আলাইহিস সালাম বলছেন, আর হবে না, তোমাকে আমি নিষেধ করেছি কথা বলতে। দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। আগে দুইবার বলেছে, কয়বার? দুইবার। একটু কঠিন ভাষায় বলেছে, লাকাদ জি'তা শাইআন ইমরা লাকাদ জি'তা শাইআন নুকরা। আপনি তো গুরুতর একটা অপরাধ করে বসলেন, অন্যায় করলেন। কিন্তু তৃতীয়বার আর কঠিন ভাষায় কিছু বলে নাই, স্বাভাবিকভাবে বলেছে। আর হযরত খাজির আলাইহিস সালাম তাকে সাথে সাথে সেপারেট করে দিয়েছে। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, সাথে সাথে সেপারেট করে দিয়েছে। আর হবে না, তোমার আর আমার মধ্যে এখানেই সম্পর্ক ছেদ হলো, তুমি আমার সাথে আর থাকতে পারবে না। সাউনাব্বিউকা বিতাউযীলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। তো যেটা বলছিলাম যে তৃতীয়বার স্বাভাবিকভাবে বলেছে, চূড়ান্ত শাস্তি পেয়েছে। আমাদের অনেক সময় এমন হয়, ছোট্ট একটি অপরাধ করার জন্য বড় ধরনের ধরা খেয়ে যায়, খাই কি না? সারা বছর চুরি করে, বড় বড় ডাকাতি করে, কিচ্ছু হয় না। ছোট্ট এক জায়গায় ধরা খেয়ে ওই আগে যা করেছে সব উঠে যায়। তার মানে ওইটার জন্য নয়, বিগত দিনে যা করেছে ওটা পুড়ে থাকে, পরেরটা করার জন্য 16 আনা পরিপূর্ণ হয়ে যায়, আর ঠিক তখনই ধরা খায়। তো আগেও কিছু হয়ে আছে। তো খাজির আলাইহিস সালাম বলছেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউযীলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। তুমি আবার প্রশ্ন করে বসলে, এখান থেকে তোমার আর আমার সাথে সম্পর্ক ছিন্ন হলো, তুমি আমার সঙ্গে আর যাত্রা করতে পারবে না। সাউনাব্বিউকা বিতাউযীলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। তবে তুমি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারো নাই, প্রশ্ন করেছো, সেই বিষয়গুলো আমি এখন তোমার সামনে ব্যাখ্যা করছি, আমি কেন এই কাজগুলো করেছি। কয়টি কাজ করেছে? 3টি। একটা হচ্ছে নৌকা ডুবিয়ে দিয়েছে, 2 নম্বরে ছোট্ট একটি বাচ্চাকে হত্যা করে ফেলেছে, 3 নম্বরে বিনা পারিশ্রমিক না নিয়ে তাদেরকে ওই প্রাচীরটা খাড়া করে দিয়েছে। এই 3টি কাজ করেছে। এই 3টি কাজের ব্যাখ্যা দিচ্ছেন। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة। প্রথম ব্যাখ্যা দিচ্ছেন, কেন আমি নৌকাটাকে ডুবিয়ে দিলাম। ওই নৌকাটি ছিল দরিদ্র কয়েকজন ব্যক্তির জীবিকার মাধ্যম, ওটা দিয়ে তারা জীবিকা অন্বেষণ করত। কিন্তু ওই জনপদে একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা ঠিক তারা যে স্থানে ছিল তার কিছু সামনে ছিল ওই জালেম বাদশা, সেও আসছিল। ওই জালেম বাদশার অভ্যাস ছিল যতগুলো নিখুঁত নৌকা পেত সেটা সে বল প্রয়োগের মাধ্যমে ছিনিয়ে নিত। ওই জালেম বাদশা মানুষের কাছ থেকে ভালো কোনো নৌকা দেখলে সেটাকে ছিনিয়ে নিত। তাই আমি ওই নৌকাটাকে সাময়িকভাবে ঘাটে নিয়ে ডুবিয়ে দিয়েছি। সামহাও পরবর্তীতে তারা রিপেয়ার করে তারা পরবর্তীতে চালাতে পারবে। কিন্তু যদি তখন ওই নৌকা আস্ত থাকতো তাহলে তাদের কাছ থেকে বল প্রয়োগ করে ওই বাদশা নৌকাটাকে ছিনিয়ে নিত। তাহলে এখন আমি ভালো কাজটি, খারাপ কাজ করেছি নাকি ভালো কাজ করেছি? মুসা নবী বলছে, তাই তো খুব ভালো কাজ করেছেন, এটা তো আমি বুঝতে পারিনি আসলে। দ্বিতীয় ব্যাখ্যা দিচ্ছেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি। পরবর্তীতে বলছেন যে আমি বালকটাকে, ছোট্ট বাচ্চাটাকে কেন হত্যা করলাম।
ওই বাচ্চাটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে জানিয়ে দিয়েছেন, ওই বাচ্চাটি যখন বড় হতো তখন জালিম হতো, কাফের হতো, অসংখ্য মানুষকে কুফরের দিকে ঠেলে দিত, এমনকি তার মাতা পিতাকেও পথভ্রষ্ট করে কুফরের দিকে ঠেলে দিত। এজন্য আমি ওই বাচ্চাটাকে হত্যা করেছি। সাময়িকভাবে তার মাতা পিতার কষ্ট হবে, কিন্তু এই বাচ্চার বদৌলতে আল্লাহ তাআলা তাদের ঘরে আরেকটা নেক সন্তান দান করবে, যে সন্তান তার থেকে অনেক ভালো হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, পরবর্তীতে ওই ঘরে একটি মেয়ে বাচ্চা হয়েছিল। সেই মেয়ে বাচ্চার বংশ থেকে 9 জন অথবা 11 জন নবী হয়েছিল। সুবহানাল্লাহ। 9 জন, কোনো কোনো বর্ণনায় 9 জন, কোনো কোনো বর্ণনায় 11 জন। তা এতগুলো নবী হয়েছে পরবর্তীতে ওটা স্যাক্রিফাইসের জন্য, কিছু সাময়িক সময়ের জন্য কষ্ট হয়েছে বাবা মার, কিন্তু পরবর্তীতে আল্লাহ পুষিয়ে দিয়েছে, এমন নেককার সন্তান দিয়েছে যার বংশ থেকে নবী হয়েছে। তাহলে কেমন নেককার! মুসা নবী বলছে, তাই তো খুব ভালো কাজ করেছেন, আসলে তা তো ভালো কাজই ছিল। পরবর্তীতে 3 নাম্বার যে কাজ করেছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা কেন করলেন? প্রাচীরটা খাড়া করে দিলেন, তারা কেউ আমাদেরকে খাবার দিল না, কিপটামি করলো, তাদেরকে আপনি সহযোগিতা করলেন কোনো পারিশ্রমিক না নিয়ে। সংক্ষেপে বলে দিচ্ছি, আর আয়াতগুলো পড়ছি না, টাইম শেষ হয়ে গেছে। তখন বলছে যে ওই প্রাচীরটি ছিল 2 জন ছোট্ট এতিম বাচ্চার। ওই এতিম বাচ্চা দুটোর বাবা মা নেই, এজন্য তো এতিম, বাবা মা নাই, অসহায়, তার ঘনিষ্ঠতম কেউ নাই। তো ওই বাবা মা মৃত্যুবরণ করার আগে তাদের জন্য মূল্যবান কিছু সম্পদ ওই প্রাচীরের তলে, কিছু গুপ্তধন ওখানে রেখে গিয়েছে, আর তাদেরকে ইঙ্গিত দিয়ে গিয়েছে তারা পরবর্তীতে বড় হয়ে ওখান থেকে বের করে তারা চলতে পারবে। এজন্য আমি ওই প্রাচীরটি খাড়া করে দিয়েছি। যদি খাড়া করে না দিতাম, যদি প্রাচীরটি পড়ে যেত, তাহলে ওই জনপদের লোকজন ভালো ছিল না, তারা উদ্ধত ছিল, উচ্ছৃঙ্খল ছিল। যদি পড়ে যেত তাহলে তাদেরকে মেরে ধরে ওই গুপ্তধন, ওই সম্পদটা নিয়ে যেত, আর তারা নিঃস্ব হয়ে যেত। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এটাও তো খুব ভালো কাজ করেছেন। ভালো কাজ কি না? এটাও খুব ভালো কাজ করেছেন। এখান থেকে অনেক শিক্ষা ছিল। যাই হোক, 1 নম্বর শিক্ষা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামকে বুঝিয়ে দিলেন, জ্ঞানের, এলেমের গর্ব করা যাবে না, আমি সব জানি, এটা কখনো বলা যাবে না। এটা হযরত মুসা আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। 2 নম্বর হচ্ছে, এলেম অর্জন করতে হলে বিনয়ী হতে হবে, সফর করতে হবে, পরিশ্রম করতে হবে। সেটাও হযরত মুসা আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন যে তুমি যাও, বিনয়ী হও, অমুকের কাছে আছে, অমুকের কাছে গিয়ে তার কাছ থেকে এলেম অর্জন করো বিনয়ের সঙ্গে। এলেম অর্জন করতে হলে বিনয়ী হতে হয়। আপনি একটি ভরা গিলাস থেকে খালি গিলাসে পানি ঢালবেন, ওই খালি গিলাসটি যদি ভরা গিলাসের উপরে রাখেন তাহলে কি পানি ঢালা যাবে? যাবে না। নিচু হতে হবে, বিনয়ী হতে হবে, ভদ্রতার সাথে যার কাছে এলেম আছে তার কাছে গিয়ে আয়ত্ত করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসোস করে বলছেন, আমার ভাই মুসা যদি আর কিছুক্ষণ ধৈর্য ধারণ করত, তাহলে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু অজানা ঘটনা জানতে পারতাম। এই যে 3টি ঘটনা জানতে পেরেছি, মুসা নবী যদি আর একটু ধৈর্য ধারণ করত তাহলে আরো কিছু জানতে পারতাম। জন্য আমাদের ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল হতে শিখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।